আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। সূচনা ও 2-3-4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির, সালাউদ্দিন। এরপরে থাকছে ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই আইন উপদেষ্টা। আরো থাকছে এনসিপি থেকে বহিষ্কার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মাহিন সরকার। সর্বশেষে থাকছে দলীয় প্রতীক থাকছে না, স্থানীয় সরকার নির্বাচনে অধ্যাদেশ জারি। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও 2-3-4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির, সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও 2-3-4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার 19 আগস্ট গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপির এই নেতা জানান, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ উত্থাপিত 84 দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, যেসব বিষয়ে নোট অফ ডিফেন্স এসেছে সেগুলো সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন, পেছানোর সুযোগ নেই আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই। মঙ্গলবার 19 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এনসিপি থেকে বহিষ্কার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। সোমবার 28 আগস্ট দিবাগত রাতে এনসিপি এক বিজ্ঞপ্তিতে জানায়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বিজ্ঞপ্তিটি পাঠান দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত। এর আগে দুপুরে মাহিন সরকার ডিউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। বহিষ্কারের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মাহিন লিখেছেন, মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। আমি তাদের একজন, যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল। দলীয় প্রতীক থাকছে না, স্থানীয় সরকার নির্বাচনে অধ্যাদেশ জারি। দলীয় প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার, যার ফলে দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে। সোমবার 28 আগস্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করেছে। আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না। গত 1 জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত 4টি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রী পরিষদ বিভাগে পাঠায়। 24 জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতিতে তা গেজেট আকারে প্রকাশ হলো। 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচন, দলীয় প্রতীক ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচনের বিশেষজ্ঞরা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।